আসসালামু আলাইকুম। সেবুদে একটা কথা বলে, রে গরিব তোরা খাবি কি? তোদের কি টাকা আছে? তোরা কি খাইতে পারবি? গরিব তোরা কেন গরিব? তো এই সমস্ত কথাবার্তা বললে মানুষে ওনারে বলে যে জোকার বা এই। তো উনি যে কথা বলে তার মানে প্রত্যেকটা লোকে এরকম কথা বলে, সে হয়তো মুখ দিয়ে বলে, ওনারা প্রকাশ করে না। এবার সরকার যে উদ্যোগ নিছে, যদি এটা বাস্তবায়ন হয় তাহলে জনগণের কি হবে? মরার উপর খরার গা। কর বাড়ানোর উদ্যোগ নিছে সরকার। কি করবে? তারা 43টা পণ্যের উপর বা 43টা জিনিসের উপর তারা কর বাড়াবে। আর কর যদি তারা 1 টাকা বাড়ায়, ব্যবসায়ীরা বাড়াবো 5 টাকা। তার কারণ কি? ব্যবসায়ীরা কোনোদিনই কন্ট্রোলে নাই। তাদের ভোক্তা অধিকার আইন কন ই কন, এটা দিয়ে তারা কোনোদিনই কন্ট্রোল আনতে পারে নাই। তারা যদি 1 টাকা কর বাড়ায়, ব্যবসায়ীরা বাড়াবো 5 টাকা। আর এই করটা সাধারণ মানুষের গিয়ে ইফেক্ট করবো। কিন্তু গরিব মানুষের এত বিপদ, মানে তাদের বাঁচার আর কোনো রাস্তা নাই। ঠিক আছে। এর আগে অর্থমন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত, সে মারা গেছে। সে বলছিল 5 টাকার নোটের দরকার নাই, এখনো 5 টাকা সিএনজি ভাড়া দেই আমরা, 5 টাকা দিয়ে আমরা সিঙ্গারা খাই, 5 টাকা দিয়ে একটা কলম কিনি। ঠিক আছে। তাদের মতো কোটি কোটি টাকা তো সাধারণ জনগণের নাই। এটা কি তারা বোঝে? সাধারণ জনগণের গড় ইনকাম এখন কত? একটা লোকের ইনকাম 300 টাকা 400 টাকা, এখন মানুষ হাজিরা কাজ করে। তারা তাদের সংসার কিভাবে চলে? কর বাড়াইতেছে তৈরি পোশাক, মানে এটা মানুষের লাগবেই। এসি রেস্তোরাঁ বুঝলাম, এই জায়গায় সব লোক যায় না, ভিআইপিরা 2-1 যায়। নন এসি হোটেল, নন এসি হোটেল পাবলিকের রাস্তায় খাইবো না? কাম করে এরা খাইবো না? এই জায়গায় তারা মিষ্টি সহ 43টি পণ্যের উপর ভ্যাট বাড়তে পারে। মিষ্টি তো সবাই খায়, সবাই মিষ্টি খায়। এরকম এই যে হঠাৎ মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বিস্মিত হয়েছেন। মানে ব্যবসায়ীরা এটা মানে নারাজ, কর বাড়াইতে নারাজ। এরকম যদি তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর কর বাড়ায়, তাহলে সিগারেটের উপর কর বাড়াইতেছে। সিগারেট খায় 80% মাসে। ওষুধ, ওষুধ তো মানুষের লাগবেই। সিগারেট বাদ দিলাম, তুমি সিগারেট খাও, আমি খাই না, এটা বাদ। কিন্তু ওষুধ তো সবাই খায়। জনগণের সরকার, সবাই দাবি করে যে আমরা জনগণের সরকার, জনগণের স্বার্থে কাজ করি। জনগণ কারা? যারা সরকারে বসে তাদের কিন্তু টাকার অভাব নাই, তারা কোটি কোটি টাকার মালিক। তারা তার 5 টাকা 10 টাকার নোটে তাকে প্রয়োজন নাই। ঠিক আছে। এনারা ওষুধের দাম বাড়াইতে, এটার দাম বাড়াইবো, 43টা পণ্যের ভ্যাট বাড়াইলে, যেগুলো একদম নিত্য প্রয়োজনীয়, গুঁড়া দুধ, এগুলো তো নিত্য প্রয়োজনীয়, ওই বাচ্চার খাইতেই হবে। ওষুধ আপনার খাইতেই হবে। মিষ্টি, মিষ্টি ছাড়া আপনি চলবেন কেমনে? আপনি হোটেলে খাইতে যাবেন, আপনি না খেয়ে থাকবেন? ভ্যাট বাড়াইছে। পোশাক তো আপনার লাগবেই, ভ্যাট বাড়াইছে। মানে বাড়ায় নাই, বাড়ানোর প্রস্তাব করছে। তাহলে কি দেখি সরকার পতনের আর একটা চিন্তা ভাবনা নাকি? বুঝলাম না কিছু। এটা কি জনগণের সরকার না? এত মানে না খেয়ে থেকে তো উন্নয়নের দরকার নাই আমার। ওইরকম বলছিল আওয়ামী লীগ সরকারের মানুষ, ওইরকম বলছে যে আমরা খাইতে পাই না, আমার উন্নয়ন লাগবো না, আমার ওভার ব্রিজ ফ্লাইওভারের দরকার নাই। এই সরকারের মানুষ এরকমই করবো। এদিকে রাজস্ব আদায়ে অর্থ বছর থেকে শুরু করে ঘাটতির মুখে পড়েছে সরকার। চলতি 24-25 অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য 4,80,000 কোটি টাকা। গত নভেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল 1,69,000 কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 1,27,000 কোটি টাকা। রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 42,000 কোটি টাকা। মানে যত মরণ হয়েছে জনগণের, তাদের কোটি কোটি টাকা তারা দিক না, জাকাত টাকা দিয়ে দিলেই তো সমস্যা হয় না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইমিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড চেয়ারম্যান আব্দুল রাজ্জাক প্রথম আলোকে বলেন, রাজস্ব আয় বাড়ানো ছাড়া এই মুহূর্তে সরকারের কাছে বিকল্প কোনো পথ নেই। তার মানে তো এটা আর বিকল্প পথ যদি না থাকে, তাহলে 100% তারা রাজস্ব বাড়াইতেছে। 100% বাড়বো, জনগণ মরবো, তোদের এদের দেশে বাঁচার আর দরকার নাই। প্রত্যক্ষ কর বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো গেলে সবচেয়ে ভালো হতো, তবে সেটি কঠিন হওয়ায় ভ্যাট হার বাড়ানোর মতো সহজ পথে হাঁটছে সরকার। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বাড়লেও মানুষের কষ্ট তুলনামূলক কম হতো। মানে যাগো বেশি টাকা, যারা করের আওতায় পড়ছে, তাদের কর ঠিক মতো সরকার আদায় করতে পারে না, তারা দিব না। ঠিক আছে। এই জন্য ভ্যাট বাড়াই দিলে অটোমেটিক সাধারণ জনগণ, গরিব মাসের উপর চাপ পড়বো। গরিব মাসের উপর চাপ পড়া মানে কি? মরার উপর খরার গা। আর গরিব মাসে তার কথাও কইতে পারবো না, প্রতিবাদও করতে পারবো না। রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর 15% ভ্যাট দেওয়া লাগবে।
শীতাতাপ নিয়ন্ত্রিত বা এসি খাবারের বিলের উপর 5% ব্যাট হারে নেওয়া হতো, সেটি বাড়িয়ে 15%। মানুষ খাইবো, খাওয়ার উপর ব্যাট দিয়ে দিলে আর কিছু করার নাই। ওষুধের উপর ব্যাট, গুঁড়া দুধের উপর ব্যাট, তাহলে মানুষ যাইবো কই? যে যায় লঙ্কায় সে হয় রাবণ, কথাটা মানুষ এমনি এমনি বলা নাই, সত্যি কথাটা বলছে। ধন্যবাদ সবাই, ভালো থাকেন।